সন্ত্রাসী কারা গ্রেফতার হয়েছে স্পষ্ট করুন। যারা খুন করেছে সেখানে মহড়া দিয়ে খুন করেছে, তারা চিহ্নিত, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে, আগেও তাদের বিরুদ্ধে মামলা ছিল, তারা চিহ্নিত, তাদেরকে গ্রেফতার করেছেন। আমরা শুনেছি কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে। স্পষ্ট আমরা জানতে চাই কয়জনকে গ্রেফতার করা হয়েছে, কাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা মিডিয়ার সামনে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো প্রকাশ করার জন্য। আমরা যদি সঠিক উদ্যোগ গ্রহণ করা না হয়, এই হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে তাদের যে দ্রুত সময়ের মধ্যে সকলকে গ্রেফতার করা না হয় এবং নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন এবং সাধারণ মানুষকে নিয়ে নারায়ণগঞ্জে মাদক বিরোধী, সন্ত্রাসী বিরোধী আমরা কিন্তু অবস্থান নিয়েছি। আমরা নারায়ণগঞ্জবাসীকে বলবো সন্ত্রাসীদের কোনো দল নেই, তারা যে দলেরই হোক আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিরোধ গড়ে তুলুন। শুধু নারায়ণগঞ্জ নয়, গোটা বাংলাদেশে চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজিদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদেরকে নতুন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা এক ফেসিবাদী শক্তিকে তাড়িয়েছি, চাঁদাবাজদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়, সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করে আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন। আমরা চাই না গোটা বাংলাদেশে নতুন কোনো সংকট তৈরি হোক। এই নারায়ণগঞ্জে বুলবুল হত্যাকাণ্ডের সরকার কি উদ্যোগ নেয়, প্রশাসন কি উদ্যোগ নেয় আমরা দেখতে চাই। আর নয়তো গোটা বাংলাদেশে আমরা আন্দোলন গড়ে তুলব, কর্মসূচি দিব। সেই কর্মসূচিতে কিন্তু আমরা গোটা সর্বশক্তি নিয়ে আমাদের লোকজনকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানাবো। অতএব আমরা স্পষ্ট করে বলছি, গ্রেফতার যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী, তাদেরকে গ্রেফতার করুন। আর গ্রেফতার শুধু লোক দেখানো গ্রেফতার করলে হবে না, গ্রেফতারের পর তাদের যাতে শাস্তি হয়, দ্রুত শাস্তির ব্যবস্থা করুন এবং গোটা বাংলাদেশের সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করুন, চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ করুন, সুষ্ঠু পরিবেশ বজায় রাখুন, হয়রানি বন্ধ করুন। বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে হয়রানি করা হচ্ছে, নারায়ণগঞ্জের আগেও আমাদের লোকজনকে আহত করা হয়েছে, এগুলো বন্ধ করুন, সঠিকভাবে দেশ পরিচালনা করুন। আর নয়তো আপনাদের পরিণতি কিন্তু অতীত ফেসিবাদ সরকারের পরিণতির মতো হবে। আমরা চাই দেশটা এগিয়ে যাক, ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে গড়ে তুলি, আমরা এটা চাই।